হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঠশালা। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এসএসসি জিডি যে ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের 20 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে, তাদের কথা মাথায় রেখে আর আমরা আজকে প্রিভিয়াস ইয়ারের ম্যাথের কোশ্চেন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এর আগেও আমাদের প্র্যাকটিস সেট নিয়ে এসেছিলাম প্রিভিয়াস ইয়ারের। আজকে যে শিফটটা আনা হয়েছে সেটা তোমাদের 23শে জানুয়ারি 2023 সালের সেকেন্ড শিফটের কোশ্চেন। সেটা যতগুলি কোশ্চেন পাবে তোমরা, সেটা হবে 23শে জানুয়ারি 2023 সালে সেকেন্ড শিফটের কোশ্চেন। এই শিফটে যদি কারো এক্সাম হয়ে থাকে তোমরা তাহলে মিলাতে পারবে যে সেম কোশ্চেন কিন্তু নেওয়া হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমরা তাহলে বুঝতে পারবে যে কোন ধরনের কোশ্চেনগুলো কিন্তু এই শিফটে এসেছিল। প্রথম কোশ্চেন কি বলেছে যে একজন ব্যক্তি 84 কিলোমিটার ঘন্টা বেগে বুলেট ট্রেনে করে কোনো একটা ডিস্টেন্স গিয়েছে, আবার 66 কিলোমিটার ঘন্টা গতিবেগে বাসে করে প্রারম্ভিক স্থানে ফিরে আসে। তার মানে যাওয়ার সময় গতিবেগ ছিল 84 কিলোমিটার, ফিরে আসার সময় গতিবেগ ছিল 66 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে ফিরে আসে তো বলছে যাত্রার গড় গতিবেগ কত আছে, গড় গতিবেগ কেমন আছে। তার মানে বোঝো সে একটা ডিসটেন্স গিয়েছে, সেম ডিসটেন্সে ফিরে আসে। তো এখানে ডিসটেন্স আমি বলতে পারি সেম আছে। ডিসটেন্স যদি সেম থাকে, গড় গতিবেগ একদম বেসিক ফর্মুলা হয়, সেটা আমরা কি জানি, এভারেজ স্পিডের ফর্মুলা হয়। এভারেজ স্পিডের ফর্মুলা কত হয়, 2ab বাই কত হয়, a প্লাস 2ab বাই a প্লাস। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের অ্যানসার চলে আসে। তার মানে বলা যাবে 2, এগুলো ইনটু আছে। a মানে হচ্ছে 84 কিলোমিটার গতিবেগ, b মানে আমাদের 66 কিলোমিটার গতিবেগ, বাই a প্লাস b। a প্লাস মানে 84 60 যোগ করতে হবে, কারণ দুটো স্পিড যোগ করতে হবে। 4 6 10 হাতে হচ্ছে 1, 8 4 হচ্ছে আমাদের 14, 1 15। এবার তুমি কাটবে এটা, 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে করলে 75 হয়। এখানে 75 উপরে 84 66 আছে, 3 দিয়ে যায়, 3 25 এ কত হয় 75। এটাকে 3 দিয়ে করলে 22 হয়। তাহলে উপরে থাকলো কত, উপরে থাকলো কত 84 ইনটু 22, নিচে কত হচ্ছে আমাদের 25। এবার এটা গুণ করো, তাহলে উপরে গুণ করলে 4 দুগুণী হচ্ছে আমাদের 8, আর 8 দুগুণী 16, আর এদিকে হচ্ছে আমাদের 4 দুগুণী 8, 16 4 হচ্ছে 24 এর 4 হাতে 2, 8 দুগুণী 16 2 18, বাই কত আছে 25। এটা কাটাকাটি যায়, তো এটা তোমায় গুণ করতে হবে, ভাগ করতে হবে, সরি গুণ করে ভাগ করতে হবে। তাহলে 1848 ভাগ করে দাও 25 দিয়ে, কত বার যায়, 184 নিতে পারো, 7 বার দাও, তাহলে 175, বাই কত আছে এদিকে 9, হাতে 1 মিলে যাবে 98। এবার তুমি নিতে পারো 98 25 দিয়ে করব, তার মানে 3 বার দাও, 3 বার দিতে হবে 75, তার মানে নাম হচ্ছে এদিকে 3 এদিকে 2, দশমিক দিয়ে শূন্য নিতে পারো, আর বারবারও মিলে গিয়েছে 73 পয়েন্ট সামথিং হবে। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার, 73 সমস্ত 99 তুমি অ্যানসার হবে। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার। এই টাইপের কোশ্চেন আসলে কিছু করবার 2ab বাই a প্লাস করব, এই ফর্মুলা অ্যাপ্লাই করে অনেক অনার্স আমরা করে যাব। নেক্সট কোশ্চেন বলেছে যদি একজন দোকানদার নিবন্ধটির মূল্যের উপর 20% ছাড় দেয়, কোনটি জিনিস বিক্রি করেছে সেটাকে 20% ছাড় দিয়েছে দিতে চান, এবং তাহলে তাকে 400 টাকা বিক্রি করতে হবে। তবে বলেছে সে যদি এটিকে 520 টাকা বিক্রি করে, কত টাকা, 520 টাকা বিক্রি করে, তাহলে তার লাভের শতাংশ কত হবে। সিম্পল ভাষায় বলবো, সে 20% ছাড়ে যদি বিক্রি করে, তাকে কত টাকা বিক্রি করতে, 400 টাকা। আর যদি 520 টাকা বিক্রি করে, তাহলে তার লাভ বা লোকসানের হার কত হবে। এটা লাভের হার বলেছে, তার লাভ। তার মানে বলতে পারো তার বিক্রয় মূল্য 400 টাকা, সেখানে বলছে 20% লস। তার মানে বলতে পারি সিপি বা ক্রয় মূল্য সবসময় ধরবো কত, 100 যদি কস্ট প্রাইস হয়, 400 টাকা বিক্রি করে 20% লস, তার মানে কত পার্সেন্টে বিক্রি করছে, সেলিং প্রাইস হচ্ছে আমাদের 80%। কত পার্সেন্ট, 80%। এবার অঙ্ক বলছে সে 520 টাকা বিক্রি করছে, তাহলে সেটাই দেখতে হবে কত লস বা লাভ হচ্ছে। তার মানে 520 টাকা যখন বিক্রি করবে, তখন অবশ্যই কি হবে, পার্সেন্টেজ বাড়বে। তার মানে 520 উপরে নিচে হচ্ছে কত, 400 ইনটু কত হচ্ছে 80। এবার তুমি এখানে 0 0 কাটো, আর 40 দুগুণী কত হয় 80, তাহলে 52 দুগুণী হচ্ছে আমাদের, এটা 520 ছিল 4, আর হচ্ছে 5 দুগুণী 10, তার মানে 104% সে বিক্রি করবে। 100 টাকার জিনিস 104% বিক্রি করছে, তার মানে লস হচ্ছে না লাভ হচ্ছে। লাভ হচ্ছে কত পার্সেন্ট, লাভ হচ্ছে 4%, তার কিন্তু প্রফিট হচ্ছে।
তাহলে 4% প্রফিট মানে অপশন বি ইজ দা রাইট आंसर 4% দা প্রফিট। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, মোহন 1200 টাকা একটি চেয়ার কেনেন, যদি তিনি এটিকে 1440 টাকায় বিক্রি করেন তাহলে তার লাভের শতাংশ কত হবে? একদম বেসিক অঙ্ক, এই টাইপের অঙ্ক 2-3টে বা 4টা অনায়াসে পেয়ে যাবে, মানে 4-5টা তুমি বলতে পারো এই টাইপের অঙ্ক অনায়াসে হবে। কারণ কস্ট প্রাইস এখানে আছে কত টাকা, সিপি আছে 1200 টাকা আর সেলিং প্রাইস আছে 1440 টাকা, 1440, তার মানে তার লাভ কত টাকা হয়েছে? 1440 টাকায় বিক্রি করেছে, এটার ক্রয় মূল্য ছিল 1200 টাকা, তার মানে বলতে পারি 240 টাকা তার লাভ হয়েছে, এটা তার প্রফিট। এটাই দেখো কি আছে, পার্সেন্টেজে দেওয়া আছে, পার্সেন্টেজ মানে এটা পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে আমরা জানি কোনো কিছু প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ বের করতে ক্রয় মূল্যের উপর হয়, ক্রয় মূল্য কত টাকা? 1200 টাকা, 12 টাকার উপরে লাভ বলতে পারো 240 টাকা, মানে সব করা লাভ। এখানে 2 কাটো, 12 গুণ কত? 24, তার মানে বলতে পারি 20% তার প্রফিট। 20% প্রফিট মানে অপশন সি ইজ দ্য রাইট आंसर। একদম ইজি কোশ্চেন ছিল এটা। নেক্সট কোশ্চেন বলো, এইচ উচ্চতা আর ব্যাসার্ধ, ঠিক আছে, এমন একটি কঠিন দাগ বৃত্তাকার সিলিন্ডার রয়েছে, তো বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল মানে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল যদি তার মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের 1/3 হয়। আচ্ছা, কোন একটি সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারে দুটো জিনিস বলেছে, হাইট দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তার বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলের কথা বলেছে এবং তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের কথা বলেছে। একটু বলার চেষ্টা করি যে বক্র পৃষ্ঠের যে ক্ষেত্রফল আছে, বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে সিলিন্ডারে? 2 পাই rh, আর যদি এদিকে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হয় তাহলে সেটা কত হয়? 2 পাই r ইনটু কত হয়? r প্লাস h। এই ফর্মুলাগুলো কিন্তু আমরা জানি, যখন পরিমিতি করতে যাবে এই ফর্মুলাগুলো তোমাদের প্রয়োজন আছে। এইবার কথা বলছে আমাকে যে অবভিয়াসলি সমগ্রতলের ক্ষেত্রফল বেশি হবে আর বক্রতলের ক্ষেত্রফল কম হবে, সেটাই বলেছে সমগ্রতলের ক্ষেত্রফলের থেকে বক্রতলের ক্ষেত্রফল কতটা কম? 1/3। তাহলে যখন আমি সমাধান করব আমি বলতে পারি 2 পাই rh = 1/3, কারণ এটা 3 ভাগের 1 ভাগ এটা, তাহলে এদিকে হচ্ছে আমাদের গুণ দিয়ে 2 পাই r ইনটু r প্লাস কত আছে h। এবার দেখো অঙ্কে কি চেয়েছি আমরা 1/3 হয়, তাহলে আচ্ছা, তাহলে প্রত্যেকটা দেখো হাইট চেয়েছে, প্রত্যেকটা অপশনে কি চেয়েছে? হাইট, তার মানে আমাকে h কে বের করতে হবে। তো h কে তুমি সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসলে 1 বাই কত হবে? 3, 1/3 কে নিচে করে দাও, আর এদিকে হবে ইনটু 2 পাই r, আর এদিকে কত? r প্লাস h, বাই কত হবে এদিকে? ইনটু 2 পাই r, কারণ হাইট কোয়ালিটি h কে আমি সামনে নিয়ে এসেছি। কি কাটাকাটি যায়? 2 পাই আর কাটাকাটি যায়। এবার এখানে কি করা যেতে পারে? 3 নিচে আছে, এটা উপরে আছে, গুণ করে দাও, তাহলে গুণ করলে 3h এদিকে কত থাকে? r প্লাস h। যেহেতু হাইট চেয়ে হাইটটা আমি একদিকে আনতে পারি, তাহলে তুমি বলতে পারো যে এদিকে 3h, এটা প্লাস এটা আসলে মাইনাস, এদিকে কত হবে? r, এটা বিয়োগ করলে কত হয়? 2h হয়, 2h r। তো আমাকে h যে হাইট বের করতে হবে, তাহলে আমি বলতে পারি h r বাই কত? 2। r বাই 2 কোন অপশন আছে না? নেই, কিন্তু দেখো লেখা আছে r বাই 2। r বাই 2 কে আমি বলতে পারি এমন করে যে 1/2 ইনটু কত? r, এইটা কিন্তু রয়েছে, এটা আমাদের অপশন সি ইজ দ্য রাইট आंसर। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের পরিমিতি কোশ্চেন কিন্তু তোমরা 2-3টে পাবে। পরিমিতিতে বলে রাখছি মেইনলি শঙ্কু এবং চোঙ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, প্রত্যেক শিফটে 1টা 2টো 3টে থাকছে। চোঙ, শঙ্কু আর গোলক যদি একটু বুঝে যাও তাহলে পরিমিতি 2 থেকে 3টা কোশ্চেন অনায়াসে করতে হবে, 4 থেকে 5 নাম্বার অনেক ইজিলি নামাতে পারবে। নেক্সট বলেছে মনীষ একটি কাজ 7 দিনে করে এবং অনিল কাজটি 6 দিনে করে। আচ্ছা, মনীষ করছে 7 দিনে, অনিল করছে 6 দিনে, তো সম্পূর্ণ কাজের জন্য ধার্য মূল্য 390 টাকা। তো কাজটি সম্পূর্ণ করতে উভয় একসাথে কাজ করে, তো মনীষের উপার্জন করো, ওটা কাজ করতে মনীষ 7 দিন নিচ্ছে, অনিল ওই কাজটা করতে 6 দিন নিচ্ছে, তাহলে 390 টাকা পারিশ্রমিক পেয়েছে, তাহলে মোট মনীষের উপার্জন করো। তাহলে দেখো আমরা জানি কাজের সময়ের অনুপাত কি আছে? এটা m, এটা কি আছে? অনুপাত a। তাহলে মনীষ করে 7 দিনে, অনিল করে 6 দিনে, তাহলে এটা কি উল্টো কি হয়? মোট কার্য কি সম্পন্ন করে কতটুকু? কারণ এদের কাজের স্পিড 7:6, তাহলে কাজ কতটা হবে?
এ করবে 6 অনুপাত, এ করবে কত 7 অনুপাত, কারণ ভাইস ভার্সা হয় আমরা জানি স্পিডের সাথে মোট কাজের সম্পর্ক কি হয় ভাইস ভার্সা হয়। তাহলে মোট কাজ 6/7। এবার এটি কাজ করছে কি মানিশ, এই কাজ করছে মানিশ। তাহলে 6 আর 7 কত অনুপাত, যোগ করে 3 অনুপাত, সরি 13 অনুপাত। এই 13 অনুপাতই অঙ্কে দেওয়া আছে কত 390। তাহলে কত গুণ হচ্ছে 3 13 39, মানে 30 গুণ হচ্ছে। তাহলে 1 অনুপাত কাজের জন্য কত টাকা পাওয়া যাচ্ছে 30 টাকা। এই কথাটা বুঝো, 1 অনুপাত কাজের জন্য 30 টাকা পাওয়া যাচ্ছে। তাহলে মানিশ কত অনুপাত কাজ করেছিল, মানিশ করেছিল 6 অনুপাত 6 ইনটু 30 300 কত 8, কত টাকা পাবে মানিশ 180 টাকা। 180 টাকা অপশন রয়েছে না, অপশন রয়েছে অপশন বি ইজ দ্য রাইট आंसर। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন বলেছে একজন ব্যক্তি ব্যয় থেকে সঞ্চয় অনুপাত 7:3, ব্যয় এবং সঞ্চয় অনুপাত 7:3। যদি তার আয় 12% বৃদ্ধি পায়, ব্যয় 8% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি হবে? একটু অঙ্কটা ভাবার চেষ্টা করো। এই টাইপের অঙ্ক তোমরা 2-3টে পাবে, মডারেট লেভেলের অঙ্ক। আগে আমরা দেখি যে আয় কি হয়। আয় থেকে যদি আমরা ব্যয় বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাই, সঞ্চয় পাই। আয় থেকে ব্যয় বিয়োগ করে দিলে কি পাই আমরা, সঞ্চয় পাই। এবার বুঝো ব্যয় দেওয়া আছে 7 অনুপাত, সঞ্চয় দেওয়া আছে 3 অনুপাত। আয় থেকে ব্যয় বিয়োগ করে সঞ্চয় পাই, তার মানে আয় আর ব্যয় যোগ করলে, ব্যয় আর সঞ্চয় যোগ করলে আয় পাবো। তাহলে 7 আর 3 যদি তার ব্যয় আর সঞ্চয় হয় তাহলে এটা বলতে পারি কত 10, বিয়োগ করে দেব। এবার দেখো এটা কার, এটা বলতে পারি প্রথম ইকুয়েশন, প্রথম সমীকরণ বলেছে। দ্বিতীয়তে কি বলেছে, আয় বৃদ্ধি হবে 12%, আয় এখন কত আছে 10, এখন কত আছে 10, 12% বৃদ্ধি হবে। তার মানে আমি কাজ করতে হবে, এটা 100 করতে হবে, ইজি হয়ে যাবে। এটা 70 হবে, এটা 30 হবে। তো এটা যদি 30 হয় তাহলে অনেকটা অঙ্কটা ইজি হয়ে যাবে। এটা কত হবে 30 হবে। এবার দেখো সঞ্চয় আয় বৃদ্ধি পেয়েছে 12%, তার মানে আয় হবে এখন কত 112 টাকা। আবার বলছে ব্যয় বৃদ্ধি পেয়েছে 8%, ব্যয় আগে কত ছিল, ব্যয় আগে 70 টাকা ছিল, এবার 8% বৃদ্ধি হবে। 8% বৃদ্ধি 100 টাকা যদি আগে থাকে এবার কত টাকা হবে 108 টাকা। তো 70 টাকা কত হবে, এখানে 0 0 কাটো। এটা 5 দুগুণ 10, এটা 5 দুগুণ 10, 7 দুগুণ 8। এটা উপরে করলে 4 7 28, 8 তে 2, 5 7 35, 2 কত হয় 37। ভাগ করব কত দিয়ে 5 দিয়ে, 5 7 কত হয় 35, নামলে কত 2 8। তার মানে হয় 5 5 কত হয় 25, নামলে হচ্ছে 3, দশমিক 0 নাও 5 6 কত হচ্ছে 30। তার মানে 75.6 টাকা হচ্ছে কি বলতো তার বর্তমান ব্যয়। এবার বলার চেষ্টা করো অঙ্কটাতে কি হয়েছে। অঙ্কটাতে বলেছে সঞ্চয়টা বের করি, 112 টাকা তার আয় হয়, ব্যয় হয় 75.6 টাকা। তাহলে আয়ের থেকে ব্যয় বিয়োগ করে সঞ্চয় হয় 75, তুমি 76 ধরে নিয়ে 24, 24 আর 12 হচ্ছে 36, আচ্ছা 36.4 হয়। তার মানে ব্যয় হচ্ছে তার, সরি সঞ্চয় হচ্ছে 36.4 টাকা। তাহলে সঞ্চয় আগে 30 টাকা ছিল, এবার 36.4 টাকা হলো। তাহলে সঞ্চয় বৃদ্ধি পেয়েছে কতটুকু, সঞ্চয় বৃদ্ধি পেয়েছে আগে 36.4 আর আগে ছিল কত 30, তার মানে কত 6.4 টাকা বৃদ্ধি পেয়েছে। এটা দেওয়া আছে না, এটা শতাংশে বের করতে হবে। শতাংশ মানে তুমি অনায়াসে করতে পারবে। দেখো শতাংশ মানে আগে সঞ্চয়ের উপর বৃদ্ধি পেয়েছে 30 টাকার উপর বৃদ্ধি পেয়েছে 6.4, তো শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তো এটাকে তুমি শতকরা কত বৃদ্ধি পেয়েছে, এটাকে দশমিকটা উঠে নাও, 64 হবে, বাই কত হবে 300 ইনটু কত 100। এই 2 0 2 0 কাটতে পারো, তার মানে 64 কে তুমি বলতে পারো 3 দিয়ে ভাগ করো। 64 কে 3 দিয়ে যদি ভাগ করি, 3 দুগুণি কত হয় 6, নামলো 1, 3 1 কে 3, নামলো কিছু 21 দিয়ে আছে। 21 দিয়ে একটা অপশন হিসাবে 21 সমস্ত 33 হিসাব রাইট आंसर। একটু ভালো করে ক্যালকুলেশন দেখে নেবে, তার आंसर কত হচ্ছে 21 সমস্ত 33। নেক্সট কোশ্চেন দেখো। তো এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন যদি থাকে যাদের বেসিক ক্লিয়ার আছে তারা অনায়াসে কম সময় নামাতে হবে। যাদের বেসিক ক্লিয়ার নেই তাদেরকে বলবো এটা পরে এসে দেখো, টাইম যদি পাও তুমি, কারণ 1 ঘন্টার পরীক্ষায় এতগুলো কোশ্চেন করতে হবে। তুমি এই টাইপের
পুরোপুরি মাথায় ক্লিয়ার না থাকলে যেও না, পরে এসো। নেক্সট বলেছে নিচের কোন জোড়াটি পরস্পর মৌলিক সংখ্যার জোড়া আছে। মৌলিক সংখ্যা মানে কি আমরা জানি, তার সাধারণ কোনো নির্দিষ্ট একটি উৎপাদক থাকবে না, তার সাধারণ কোনো নির্দিষ্ট একটি উৎপাদক থাকবে না। তো অপশন টেস্ট করো। 15 দেখা হবে, 15 কত 3 5, তার মানে বুঝতে হবে 141 কে 3 5 দিয়ে না গেলে সেটা কি হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। কিন্তু 141 14 21 3 4 12 21 না যাবে না, এটা 3 দিয়ে চলে যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে। পরেরটা কি 15 কত হচ্ছে 3 5 দিয়ে যাচ্ছে। 94 2 দিয়ে যাচ্ছে, 9 4 3 দিয়ে 9 না যাচ্ছে না, তার মানে 20 দাঁড়ায় আছে। কারণ 20 94 কে 5 দিয়েও যায় না, 3 দিয়েও যায় না, কিন্তু বাকি সব দেখো যাবে। 15 কে 3 5 দিয়ে যাবে, এটা 35 5 দিয়ে যাবে, 51 3 দিয়ে যাবে, 141 যাবে। এটা आंसर হচ্ছে B ইজ দা রাইট आंसर। নেক্সট কোশ্চেন দেখো। কুণাল একটি বস্তু কেনেন এবং সেটিকে 15% প্রতিতে বিক্রি করেছেন। যদি তিনি এই বস্তুটিকে 18% কম দামে কিনতেন এবং সেটিকে 108 টাকা অধিক দামে বিক্রি করতেন, তাহলে তার 30% লাভ আছে। এই টাইপের অঙ্ক যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে খুব অনায়াসে করতে হবে, যাদের কনসেপ্টের প্রবলেম আছে তারা প্রথমে করবে। তো আমি বলতে পারি যে এখানে কস্ট প্রাইস আর এটা কি প্রাইস, সেলিং প্রাইস। প্রথমে বোঝো 15% প্রতি গ্লাস বড় একটা জিনিস। আচ্ছা পরে 108 টাকা বলেছে, তো 108 টাকা বৃদ্ধি পায়, তো কস্ট প্রাইস বলো আচ্ছা 1000 টাকা ধরে রাখো। কেন 1000 টাকা ধরে 100 ধরতে পারতাম, কারণ তবে 108 টাকা বৃদ্ধি পায়। এখানে 100 হয়, এটা যদি 150 বা 200 হয়, তো 108 টাকা বৃদ্ধি হবে, প্রাইসটা একটু অন্যরকম হবে। তাহলে কস্ট প্রাইস 15% প্রতি, 15% প্রতি মানে 85 মানে 850 টাকা এসে বিক্রি করছে। 15% প্রতি দিয়ে বিক্রি করছে, 15% প্রতি, পরে বলেছিল 18% কম। 1000 টাকা জিনিস 15% প্রতি মানে 850, তোমরা ক্যালকুলেশন করে দেখবে 150 হচ্ছে 15%। পরবর্তীতে বলেছে যদি এই বস্তুটিকে 18% কম, 18% কম মানে 1000 টাকা জিনিসের উপর 18% মানে 7 18, তার মানে 2820 টাকা বিক্রি করবে। তো বিক্রি করলে আবার বলছে 30% লাভ, তার মানে এই টাকার উপর 30% লাভ, কম মূল্যের উপর কত পার্সেন্ট লাভ, 30% লাভ হবে। আর তবে জিনিসটি 108 টাকা অধিক দামে বিক্রি করতে হবে। তার মানে আমি দেখি যে 820 টাকার যে জিনিসটি আছে সেটা 30% লাভে কত হবে। 30% লাভ মানে বলতে পারি 100 টাকার জিনিস 130 টাকা বিক্রি হবে, তাহলে আমাদের 820 টাকার জিনিস কত হবে, 0 কাটো, এখানে 0 কাটো, তাহলে এদিকে থাকলো হচ্ছে 3 2 6, 2 1 কে 2 আর 3 8 24, 24 আর হচ্ছে আমাদের 2 26, হাতে 2 8 5 1000। তার মানে বলতে পারি জিনিসটি কত টাকা বিক্রি হচ্ছে, 1066 টাকা বিক্রি হচ্ছে। এবারে দেখো আগে সেলিং প্রাইস ছিল 850 টাকা, এবার সেলিং প্রাইস কত টাকা হয়েছে 1066 টাকা। 850 আর কত আছে 1066, তার মানে কত টাকা সেলিং প্রাইস বৃদ্ধি হলো, 850 থেকে 1000 মানে 150 আর এদিকে হচ্ছে 66, মানে আমি বলতে পারি 216 টাকা, 216 টাকা বৃদ্ধি হয়েছে। তাহলে যেটা 216 টাকা বৃদ্ধি হয়েছে 1000 ধরে কস্ট প্রাইস, কিন্তু অঙ্কে আমাদের বলেছে 108 টাকা, তার মানে বলতে পারি 216 মানে কত 108 টাকা। তার মানে 216 থেকে 108 কত ভাগ, কত দিয়ে ভাগ করা হয়েছে, 2 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে যেটা আমাদের 216 ভ্যালু সেটা মানে কত আছে 108 টাকা। এবার অঙ্ক কি বলছে, বস্তুর ক্রয় মূল্য আমি বলেছিলাম কত 1000 টাকা, প্রাথমিক ক্রয় মূল্য 1000 টাকা, তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে কত হচ্ছে 500 টাকা। তার মানে রাইট অ্যানসার আমি বলতে পারি 500 টাকা। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত টাকা ছিল 500 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, 12 15 18 এবং 27 দিয়ে বিভাজ্য যাবে, তো এটা যাবে না, বিভাজ্য যাবে, সবচেয়ে ছোট সংখ্যা কত, এটা একদম বেসিক অঙ্ক দিয়েছে আমাদের। 12 15 18 এবং 27 দিয়ে বিভাজ্য যাবে, আর সবচেয়ে ছোট সংখ্যা আমরা এলসিএম বের করতে বলেছে। 12 15 18 আর বলছে 27, এলসিএম করে নাও, 3 দিয়ে যাবে, 3 4 12 3 5 15 3 6 18 3 9 27, 2 3 3 4 3 দিয়ে করে নাও, 4 5 3 2 6 3 দিয়ে 9। এবার তুমি 2 দিয়ে করে নাও, 2 2 4 5 2 কে 2 3 আর যাচ্ছে না। এবার গুণ করো, 5 2 10 3 10 30 30 2 60 3 6 18 3 18 54, তার মানে হচ্ছে আমাদের 540। 540 হচ্ছে এলসিএম, অপশনে আছে। তার মানে সি ইজ দ্য রাইট অ্যানসার।
540 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, যেটা 12, 15 এবং 18, 27 দিয়ে ভাগ যায়। নেক্সট কোশ্চেন দেখো, একটি ব্যাগে 50 কেজি ডাল রয়েছে। আচ্ছা, 50 কেজি ডাল রয়েছে। এই ডাল এবিসি এর অনুপাত 4:3:3। এবার বলছে এই ডালটাকে মেশানো হলো। এবিসি ডালের দাম যথাক্রমে 80 টাকা। প্রথম ডাল 80 টাকা কেজি, দ্বিতীয় ডাল বলছে 60 টাকা কেজি, তৃতীয় ডাল 80 টাকা কেজি। তো বলছে এমন 1 কেজি ডাল, মানে মিশ্রিত 1 কেজি ডালের দাম গড় কত হবে? অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। মোট 50 কেজি ডাল রয়েছে, সেটা 4:3:60 অনুপাতে রয়েছে, আর প্রত্যেকটা ডাল 80 টাকা, 60 টাকা, 80 টাকা করে আছে। সেখান থেকে বলেছে আমাদের যে গড় কত টাকা হবে। তাহলে আমি দেখি কোন ডাল কত রয়েছে। 4:3:3, তাহলে যোগ করলে হচ্ছে 4 3 7 7 3 10, 10 অনুপাত মানে কত কেজি? 50 কেজি। এটা আমরা বলতে পারি। তার মানে 1 অনুপাত সমান সমান বলতে পারি 50/10, মানে কত কেজি? 5 কেজি। এবার বুঝো, প্রথমটা কত অনুপাত ছিল? 4 অনুপাত। 4 × 5 করলে কত হচ্ছে আমাদের? 20। দ্বিতীয়টা 5 গুণ করলে কত হচ্ছে? 15। আর তৃতীয়টা 5 গুণ করলে কত হচ্ছে? 15। তার মানে এটা হচ্ছে ডালের পরিমাণ। 20 কেজি প্রথম ডাল, দ্বিতীয় প্রকার ডাল 15 কেজি, তৃতীয় প্রকার ডাল কত হচ্ছে? 15 কেজি। এবার দেখো অঙ্ক কি বলেছে, প্রথম ডাল হচ্ছে 80 টাকা, দ্বিতীয় ডাল 60 টাকা, তৃতীয় ডাল আবার 80 টাকা কেজি দরে আছে। সেটাকে মিশ্রিত করা হবে 1 কেজি ডাল কত। তাহলে আমি অঙ্কটা করতে পারি যে 20 কেজি ডাল যা আছে সেই ডালটা 80 টাকা দরে মোট কত টাকা? প্রত্যেকটা ডাল, 3টা ডাল যোগ করলে মোট কত টাকা হচ্ছে, সেই টাকাকে কেজি দিয়ে ভাগ করলে বের হবে। এটা প্রথম ডাল আছে 20 কেজি, কত টাকা দর? 80 টাকা দর। যোগ দাও, দ্বিতীয় প্রকার ডাল 15 টাকা, 15 কেজি কত টাকা করে? 60 টাকা করে। তৃতীয় প্রকার ডাল আছে আমাদের 15 কেজি, 80 টাকা করে। তাহলে 8 × 16, মানে প্রথম প্রকার ডাল 16 টাকা রয়েছে, দ্বিতীয় প্রকার ডাল 7×9, মানে 900 টাকা রয়েছে, তৃতীয় প্রকার ডাল রয়েছে 8×15 হচ্ছে আমাদের 120, মানে 12 টাকা রয়েছে। তার মানে যোগ করো 16, 900 মানে হচ্ছে আমাদের 2500, 2500, 3800, 3700। তার মানে বলতে পারি 3700 টাকা মোট ডাল রয়েছে। কয় কেজি ডাল? 3700 টাকার ডাল রয়েছে আমাদের 50 কেজি। কাটো 0 0, 5 দিয়ে করলে 5 7 35, 4 5 20। তার মানে প্রতি কেজি ডালের দাম কত টাকা হচ্ছে? 74 টাকা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। তো আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আমাদের প্রথম 10টি কোশ্চেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখবো। নেক্সট যদি আরো 10টি কোশ্চেন চাও কমেন্টে জানিও, আমি নেক্সট 10টি কোশ্চেন নিয়ে নেব। নেক্সট কোনো ভিডিওতে এসএসসি জিডির প্রিভিয়াস এর অন্য কোনো কোশ্চেন নিয়ে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।